আমার শেষ কবিতা রন্ধন প্রণালী। এর আগে একটা গল্প বলতে হবে। আমরা একটা পিকনিক করছিলাম, তো অনেকে অনেক রকম রান্না করে এনেছেন। একজন একটা মাছ করে এনেছেন, যিনি রান্না করেছেন তিনি আসতে পারেননি, আরেকজন নিয়ে এসছে। সেই মাছটা সকলের প্রচন্ড ভালো লাগলো, একটা বেকড ফিশ, তার মধ্যে নানা রকমের সামগ্রী রয়েছে। তা একজন বললেন যে, মহিলারা উৎসুক হয়ে উঠলেন এবং বললেন যে রেসিপিটা কি। তো একজন বললেন যে রেসিপিটা উদ্ধার করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে মাছটাকে খুলে ফেলো, ভেতরে দেখো কি আছে, এইভাবেই হয়তো মাছটিকে পড়া যায়। রন্ধন প্রণালী। রন্ধন প্রণালী জানার আর কোনো দ্বিতীয় উপায় থাকে না, ভেতরকে বাইরে আসতে হয় নিয়ে। আমরা শাঁকা মাছের চারধারে সুতো ছিল, খুললাম। এক পিঠের মাছটা থেকে অন্য পিঠে কত ভিন্ন, অথচ একই সংজ্ঞার দুই দিকে ছিল। অর্থের চির বিপরীত হয়ে অর্থেই ছিল। সুমিতা আগে খই খুলে আনে, পরে আমরা নলছে। পুরে অতি রসুন গন্ধ জোরালো, মানে ম্যারিনেট করেছিল। মাছের পেটে খই দুরকম পেঁয়াজ তাজা ও ভাজায় রয়েছে। টমাটোয় তখনও সুর, নিজেদের বাগানে ফলানো গানে তখনও রেশ পেয়েছে। জেনিফার টুবি বললেন ধনেপাতা দিতে পারত। এইভাবে সেই সুরের জের ধনেপাতার লতায় লাগলো, এবং লতা কিশোরের স্মৃতিচারণ করলেন আজ সন্ধ্যায়, তেরে বিনা জিন্দগি সে শেখ তো নেই। খুলে আনার প্রচেষ্টার কেন্দ্রে গিয়ে আমরা খুলে আনলাম মাছের পুর, ফ্রেমের মধ্যে থেকে ছবিটা, রং বিন্দু থেকে আলো বিন্দু, হৃদয়ের মশলা কেন্দ্র থেকে যেভাবে সরে যায়। ফলত মাছের বাস্তবিক সারাংশ খুলে আমরা তার চেয়ে অন্যভাবে রন্ধন প্রণালী পড়ি, ভ্রমণ থামিয়ে পড়ি রাস্তার মাঝখানে খোলা মানচিত্রটা। নমস্কার। সেটা একটু পরে বলবো।